কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। জুলাই রাত থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এরই প্রেক্ষিতে ছাত্রলীগ হামলায় মাথায় আঘাতে সন্ধ্যায় আহত শিক্ষার্থীর মৃত্যু শিরোনামে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের লোগো সম্বলিত ফটোকার্ডসহ একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় তানিয়া আক্তার মিম নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কিন্তু রিউমার স্ক্যানার ও ১ টাকার খবর ফ্যাক্ট-চেক করে জানাচ্ছে, ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীর মৃত্যু দাবিতে ডিবিসি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। তাছাড়া চলমান কোটা আন্দোলনে তানিয়া আক্তার মিম নামেও কোনো কোটা সংস্কার আন্দোলনকারী নিহত হননি, বরং ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে ডিবিসি নিউজের ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ফ্যাক্ট-চেক করে জানা যায়, স্ট্রেচারে থাকা নারীর সংযুক্ত ছবিটি ২০২০ সালের। মূলধারার গণমাধ্যম যুগান্তরে শাড়ি নিয়ে ঢাবিতে মারামারি, ছাত্রলীগের ৩ নেত্রী আহত শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি সংযুক্ত ছিল। অন্যদিকে ফটোকার্ডের ইনসেটে থাকা নারীর বিষয়ে অনুসন্ধানে উর্মি বিশ্বাস নামের একটি ব্যক্তিগত ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট পাওয়া গেছে, যেখানে ইনসেটের নারীর ছবি তার ছবি বলে দাবি করছেন তিনি। এই পোস্টের স্ক্রিনশটের দাবি অনুযায়ী তিনি বেঁচে আছেন।